আচ্ছা, আমাদের এমপিআই এর যে প্রোগ্রামটা, এই প্রথম প্রোগ্রামটা, এটা তোমরা খুব ভালো করে খেয়াল করবে। এই ছোট্ট প্রোগ্রামটা খুব ভালো করে খেয়াল করবে। এটা একবারে A to Z বোঝার চেষ্টা করবে। তাহলে দেখবে যে তুমি নতুন একটা প্রোগ্রাম লিখতে গিয়ে তোমার কোনো সমস্যা হচ্ছে না, খুব সুন্দরভাবে লিখতে পারছো। হ্যাঁ, তো প্রথম কাজটা হলো এই প্রোগ্রামটা খুব ছোট্ট প্রোগ্রাম, সহজ প্রোগ্রাম, কঠিন নয়। এটা খুব মন দিয়ে বোঝার চেষ্টা করো, প্রত্যেকটা লাইন বোঝার চেষ্টা করবে, প্রত্যেকটা লাইন একটাও যেন বাদ না যায় আর কি। এটা একটু খেয়াল করবে। আচ্ছা, এই প্রোগ্রামটা কি কেউ এখন পর্যন্ত রান করাতে পেরেছো? এই প্রোগ্রামটা এটার সিমিলার টাইপ, এটা রান করাই নাই, বাট সিমিলার টাইপ প্রোগ্রাম রান করাইছি। এমপিআই এর যে কোনো প্রোগ্রাম রান করাতে পারলেই হলো, এটা না, মানে যে কোনো একটা এমপিআই প্রোগ্রাম। সেটা মানে এমপিআই দিয়ে এমপিআই এর ফাংশনগুলি ব্যবহার করে তুমি ব্যবহার করতে পারছো, এটা এনশিওর করলেই চলবে। আচ্ছা, তো যারা করেছো তো ভালো, আর যারা করো নাই তারা একটু করে নাও বাবা। কারণ প্রোগ্রামটা হলো রান না করালে কিভাবে কাজ করছে এটা ক্লিয়ার হবে না, বুঝতে অসুবিধা হবে। আচ্ছা, এখন এই যে আউটপুটটা এখানে তোমরা খেয়াল করেছো যে আমরা এখানে 4টা প্রসেস ক্রিয়েট করছি। তো 4টা প্রসেস ক্রিয়েট করা হচ্ছে, কিন্তু আমাদের প্রোগ্রাম ছিল একটাই, এবং 4টা প্রসেস দেখো, 4টা প্রসেস হলো তোমার কাজ যে একই ধরনের করবে তাও কিন্তু নয়। তো এভাবে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো সংখ্যক প্রসেস ক্রিয়েট করতে পারি, যে কোনো সংখ্যক প্রসেস ক্রিয়েট করতে পারি। হ্যাঁ, অবশ্যই সেটা রিসোর্সের উপরে নির্ভর করছে, যে আমাদের যে রিসোর্স আছে সেই রিসোর্সকে কাজে লাগে আমাদের কতগুলি প্রসেস ক্রিয়েট করা উচিত সেটা, সে বিষয়টা মাথায় রেখে করতে হবে। তবে রিসোর্স যদি অনেক থাকে আমরা প্রসেস অনেক ক্রিয়েট করতে পারি। হ্যাঁ, সেইখানটায় কোনো লিমিট নেই। হ্যাঁ, তুমি এখানে যেমন 4টা করেছো, সেই 4টার পরিবর্তে 1000টাও প্রসেস তুমি ক্রিয়েট করতে পারো, কোনো সমস্যা নেই। এখন তোমার রিসোর্স কতটুকু আছে সেটা দেখার বিষয়। আচ্ছা, আমরা এই যে প্রোগ্রামের মধ্যে দেখো, প্রোগ্রামের মধ্যে কয়েকটা বিষয়, কয়েকটা এই ফাংশন লেখা আছে, যেমন এমপিআই ইনিট একটা, এমপিআই ফাইনালাইজ, এটা প্রোগ্রামের মধ্যে লেখা আছে। এইগুলি খুব সুন্দর করে বুঝতে হবে যাতে কোনো ধরনের কনফিউশন না থাকে। এগুলি ব্যবহার করছে কেন, হ্যাঁ, সেটা খুব ভালো করে বুঝতে হবে। তো এই যে এমপিআই ইনিট ফাংশন, এটা যখনই কল করা হবে তখন আসলে যেটা করা হবে যে তোমার এই যে প্রসেসগুলি কমিউনিকেট করবে, সেই কমিউনিকেশনের জন্য একটা এনভায়রনমেন্ট তৈরি হবে আসলে। হ্যাঁ, যে প্রসেসগুলি কমিউনিকেট করবে, হ্যাঁ, তো তোমার যদি 10টা প্রসেস থাকে তাহলে 10টা প্রসেসের খুব স্বভাবতই 10টা প্রসেসে 10টা আইডি লাগবে। এই আইডিগুলি অ্যাসাইন করে দেওয়া, হ্যাঁ, এটা এখান থেকেই হবে, এমপিআই ইউনিট থেকেই এটা হবে, যেটা এখানে অবশ্য বলে র্যাঙ্ক, বলে যে প্রসেসের র্যাঙ্ক এখানে বলে। স্যার এখনো তো আমরা বলি নাই যে কয়টা প্রসেস হবে। হ্যাঁ, এখনো তোমরা বলো নাই, কিন্তু যখন হচ্ছে তোমরা বলে দিবে, সেইটা তৈরি করার কাজটা হচ্ছে এই এমপিআই ইউনিট ফাংশনের মাধ্যমেই হবে আর কি। আচ্ছা, ওখান থেকে ডিরেক্টলি নিয়ে যাবে, ডিরেক্টলি নিয়ে নেবে আর কি। ঠিক আছে, হ্যাঁ। এবং রিসোর্স যে অ্যালোকেট করা, যেমন ধরো তোমার হলো মেসেজের বাফারের জন্য যে মেসেজ বা বাফারের জন্য যে স্টোরেজ, হ্যাঁ, সেগুলি সব এই এমপিআই ইউনিটের মাধ্যমেই হবে আর কি। হ্যাঁ, তো এই এই ফাংশনটা, এমপিআই ইউনিট ফাংশনটা, এটার প্রথমে কল করার পরে
তুমি হচ্ছে এমপিআই এর অন্যান্য ফাংশনগুলি কল করতে পারবে। এমপিআই ইনিট ফাংশনটা কল করার পরে তুমি এমপিআই এর এই মেসেজ পাসিং ইন্টারফেস এর অন্যান্য ফাংশনগুলি কল করতে পারবে। হ্যাঁ, ঠিক ওই যে অনেকটা ধরতে পারো যে তোমরা এই যে মেমোরি অ্যালোকেশনের জন্য যে এম অ্যালোকেশন এম অ্যালোক যে ফাংশনটা ব্যবহার করো না, হ্যাঁ ওইরকম অনেকটা, যে রিসোর্স অ্যালোকেট করার জন্য বা মেমোরি অ্যালোকেট করার জন্য ওইটা ফাংশনটা কল করলে তারপরে এর মধ্যে এমপিআই এর যে ফাংশনগুলি তুমি ব্যবহার করতে চাও তোমার প্রয়োজন অনুযায়ী সেই ফাংশনগুলি ব্যবহার করলে, হ্যাঁ তোমার ফাংশন ব্যবহার করার শেষে তখন তুমি রিসোর্সগুলিকে যখন ফ্রি করে দিতে চাইবে যে তোমার রিসোর্সগুলি আর তো প্রয়োজন নেই, কাজ শেষ হয়ে গেছে, তখন ওই যে এমপিআই ফাইনালাইজ এই ফাংশনটা কল করবে। tells MPI, এখানে দেখো tells MPI we are done, so clean up anything allocated for this program. এটা হলো এই MPI finalize ফাংশনের মাধ্যমে এটা করা হবে। এর মাঝে MPI এর সমস্ত ফাংশন তুমি ব্যবহার করবে, হ্যাঁ MPI init এর আগে নয়, MPI finalize এর পরে নয়। আচ্ছা, এখন দেখো এই যে আইডেন্টিফায়ার গুলি, MPI এর আইডেন্টিফায়ার গুলি, এটা হলো এই যে একটা রুলস আছে আইডেন্টিফায়ার গুলির জন্য, একটা রুলস আছে। যেমন দেখো এখানে আমরা লিখেছি এমপিআই, এমপিআই এটা হলো ক্যাপিটাল লেটারে লিখেছি, দেন আমরা আন্ডারস্কোর দিয়েছি, দেন হচ্ছে একটা লেটার ক্যাপিটাল লেটার লিখেছি, যেমন আই, এখানে আইটা হলো ক্যাপিটাল লেটারে লেখা হয়েছে। আবার ফাইনালাইজের এফটা ক্যাপিটাল লেটার লেখা হয়েছে এবং তার আগে আন্ডারস্কোর এবং তার আগে এমপিআই। মোটামুটি প্রায় সব আইডেন্টিফায়ারগুলি তোমার হলো এই এমপিআই এর এই রুলসটা ফলো করেছে। সো সহজেই তুমি এমপিআর ফাংশন, একটা সি প্রোগ্রামের মধ্যে এমপিআর ফাংশন তুমি দেখেই চিনতে পারবে, হ্যাঁ, বা এমপিআই এর যে কোনো কিছুই ফাংশন ছাড়াও অন্য যা কিছু আছে তুমি দেখলেই চিনতে পারবে আসলে এটা এমপিআই এর। আচ্ছা, তাহলে তোমার এই এমপিআর প্রোগ্রাম শুরু করার আগে এই দুটো কাজ আমাদের করতে হবে। আচ্ছা দেখো এইখানটায় আমরা লিখেছি এই যে এমপিআই ইনিট, হ্যাঁ তারপরে হলো মাঝে যাই থাকুক শেষে হলো এমপিআই ফাইনালাইজ, হ্যাঁ আর মেইন প্রোগ্রাম সি প্রোগ্রাম যেহেতু মেইন ফাংশন আছে সেটার মধ্যে এটা লেখা হয়েছে। আচ্ছা, আচ্ছা এইখানে তোমার হচ্ছে এই যে আরেকটা বিষয় একটু বলে নিই, এমপিআই ইউনিটের এর মধ্যে দেখো, হ্যাঁ তোমার একটা এই যে ARGC, হ্যাঁ ARGC and ARGV আছে। এটা হলো তোমার আসলে পয়েন্টার, আর কিছু না, এটা হলো পয়েন্টার কিসের, ARGC এটা হলো তোমার একটা হচ্ছে এই এর মেইনের ফাংশনের যে ইন্টিজার ARGC এবং ইন্টি ক্যারেক্টার ARGV এর কে লিঙ্ক করে দেওয়া হয়েছে, এটাকে একটু লিঙ্ক করানো হয়েছে এমপিআই ইউনিটের যে আর্গুমেন্ট ARGC ARGVর সাথে লিঙ্ক করানো হয়েছে। এখন যদি আমরা এটাকে ব্যবহার না করি, হ্যাঁ তাহলে সরাসরি ওখানে নাল, হ্যাঁ পয়েন্টার ব্যবহার করলেই হবে। আর যদি ব্যবহার করি সেক্ষেত্রে এটা লিখতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে যে আমাদের যে এখন যে প্রোগ্রামগুলি করছি সেখানে আমরা ব্যবহার করব না, সেক্ষেত্রে নাল লিখে দিলেই হবে। এবং ইনফ্যাক্ট আমরা দেখো আমাদের এই যে প্রোগ্রাম যেটা এখানে সম্ভবত নালই লেখা হয়েছে, হ্যাঁ এই যেটা নাল দিয়েছে, হ্যাঁ নাল লেখা আছে এখানটায়, এবং এমপিআই ইনিট এটা ফাংশনটা কল করার পরে দেখো আমরা এইখানে এমপিআই কমন সাইজ, এমপিআই কমন র্যাঙ্ক দুটো ফাংশন কল করেছি। ইনিটের পরে দুটো ফাংশন কল করেছি, এই দুটো ফাংশন কেন কল করেছি আমি সেখানে যাচ্ছি। তাহলে এমপিআই ইনিটের পরে দুটো ফাংশন আমরা কল করলাম, সেই ফাংশন দুটো কেন কল করলাম সেটা আমাদেরকে যেতে হবে। আচ্ছা সেটাতে যাচ্ছি। তো দেখো এখানে কমিউনিকেটরস, কমিউনিকেটরসটা যদি বোঝো তাহলে তুমি বুঝবা যে এমপিআই ইনিটের পরে এমপিআই কমন সাইজ, এমপিআই কমন র্যাঙ্ক এটা কেন আসলে কল করা হয়েছে।
কমিউনিকেটরটা হলো তোমার, দেখো, হ্যাঁ, এটা হলো তুমি বলতে পারো যে এই যে তোমার প্রসেসগুলি আছে, হ্যাঁ, 4টা 5টা 10টা যে প্রসেসগুলি আছে, এই যে প্রসেসগুলি কমিউনিকেট করবে, এই প্রসেসগুলির কমিউনিকেশনের জন্য ধরো একটা এনভায়রনমেন্ট তৈরি করে দিচ্ছে কে, এমপিআই ইনিট তৈরি করে দিচ্ছে। হ্যাঁ, এটা কিরকম ভাবে তৈরি করে দিচ্ছে, অনেকটা মানে একটু সহজ করে বোঝার চেষ্টা করি। ধরে নিতে পারো যে তোমরা এই যে একটা গ্রাফের মতো একটা গ্রাফ ধরতে পারো, যে এরকম একটা গ্রাফের মতো, হ্যাঁ, একটা ডাটা স্ট্রাকচার, হ্যাঁ, সেখানে প্রতিটা নোড হলো একটা করে প্রসেস, প্রত্যেকটা নোড হলো একটা করে প্রসেস, ঠিক আছে? তাহলে একটা গ্রাফের মতো যদি একটা ডাটা স্ট্রাকচার হয়, হ্যাঁ, সেইটা হচ্ছে প্রত্যেকটা নোডকে তুমি বলতেছো একটা করে প্রসেস, তাহলে নোডের যে নাম্বারটা সেটা হলো এই প্রসেস নাম্বার। নোড 0 মানে প্রসেস 0, নোড 1 মানে প্রসেস 1। এখন তুমি দেখো, যখন তোমাকে একটা নোড ভাবছো যে এই নোডটা হলো একটা প্রসেস, তাহলে এই প্রসেসের আইডি বা নোডের আইডিটা তুমি ব্যবহার করে যে কোনো প্রসেসে তুমি হচ্ছে মেসেজ পাঠাতে পারবে। হ্যাঁ, আবার তুমি ইচ্ছে করলে একটা প্রসেস থেকে অন্য সব প্রসেসে মেসেজ পাঠাতে পারবে, আবার তুমি ইচ্ছে করলে অন্য সব প্রসেস থেকে তোমার প্রসেসে মেসেজ রিসিভ করতে পারবে, সেটাও পারবে। আবার তুমি যেটা করতে পারবে যে না, তুমি এই প্রসেসগুলিকে আবার ছোট ছোট করে গ্রুপে ভাগ করবে। হ্যাঁ, তো এরকম অনেক তোমার হলো কাজ করার সুযোগ আছে এখানে, অনেক ধরনের কাজ করার সুযোগ আছে। হ্যাঁ, তো এইটা মানে যখন তুমি উল্লেখ করছো না, বাই ডিফল্ট যে কমিউনিকেটরটা তৈরি হবে সেটার নামই হলো এমপিআই কমন ওয়ার্ল্ড। এই যে যেটা হলো আমাদের এখানে তৈরি হয়েছে, আমরা এখানে এমপিআই ইনিট যখন লিখতেছি, দেখো এখানে কি আমরা উল্লেখ করেছি? আমরা কিছুই উল্লেখ করিনি, আমরা এখানে দিয়েছি হলো নাল, তাই না? এখানে লিখেছি কি? নাল লিখেছি। এখানে হলো আমরা কোনো উল্লেখ করি নাই, তার মানে বাই ডিফল্ট যে কমিউনিকেটরটা, হ্যাঁ, সেটা তৈরি হবে। বাই ডিফল্ট কোনটা? এই যে এমপিআই কমন ওয়ার্ল্ড, এটা হচ্ছে বাই ডিফল্ট এই কমিউনিকেটরটা তৈরি হয়, বা এটা একটা রেফারেন্স ধরতে পারো। এই এই যে কমিউনিকেটরটা, এই কমিউনিকেটরটা ব্যবহার করে তুমি এই কমিউনিকেটরটার সাইজ কত, এই 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 রেফারেন্সটা ব্যবহার করে এমপিআই কমন ওয়ার্ল্ড তুমি এটা ব্যবহার করে এই এই এটার সাইজ কত, হ্যাঁ, যেটা তৈরি হলো এটার সাইজ কত, এবং যে প্রসেসটা তোমার হচ্ছে তোমার রান করছে, সেই প্রসেসটা তার র্যাঙ্কটা জানতে পারবে হলো তোমার এখান থেকে এই রেফারেন্সটা ব্যবহার করে। ওই যে সাইজ কত মানে কি আমরা কতগুলা প্রসেস তৈরি করছি? কতগুলো প্রসেস, রাইট, কতগুলি প্রসেস। হ্যাঁ, যেমন এই যে তোমার যদি তুমি প্রোগ্রামের মধ্যে যদি তুমি দেখতে চাও, এই যে এখানে আমি যেটা বললাম, এইখানে হলো যে এমপিআই কমন সাইজ, এই যে কমন সাইজ, তাহলে এখানে উল্লেখ করেছে, দেখো ভেতরে তুমি এমপিআই কমন ওয়ার্ল্ড, হ্যাঁ, তার মানে রেফারেন্সটা দিয়েছো, কমিউনিকেটরের রেফারেন্সটা দিয়েছো এমপিআই কমন ওয়ার্ল্ড। তাহলে এই যে এমপিআই কমন ওয়ার্ল্ড এটা লিখলে তুমি, তাহলে এই কমিউনিকেটরের যে সাইজটা সেটা হলো রিটার্ন করবে এমপিআই কমন সাইজ। হ্যাঁ, তাহলে এমপিআই কমন ওয়ার্ল্ড এটা অবশ্যই তৈরি হয়ে গেছে, এটা তৈরি হয়েছে বলেই এটার সাইজ যখন আমি জানতে চাচ্ছি তখন আমাকে রিটার্ন করছে। এটা যদি তৈরি নাই হইতো তাহলে কি আমাকে এটার সাইজটা রিটার্ন করতো না। তাহলে এটা তৈরি হয়েছে কখন? তৈরি হয়েছে এমপিআই ইনিট যখন ফাংশনটা তুমি কল করেছো তখন এটা হলো তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এখন তুমি এটা সাইজ জানতে পারছো, এবং যখন তোমার একটা প্রসেস, যে প্রসেসটার মধ্যে তুমি এই যে এই কমন র্যাঙ্ক এই ফাংশনটা কল করছো, তখন সে ওই প্রসেসটার যে র্যাঙ্কটা বা আইডিটা সেটা কিন্তু রিটার্ন করবে। কারণ হলো দেখো, তোমার তো প্রসেস তো অবশ্যই একাধিক, তাই না? প্রসেস যদি 4টা থাকে তাহলে এই যে প্রসেস র্যাঙ্ক এই ফাংশনটা কিন্তু কিভাবে কাজ করবে? এই ফাংশনটা কাজ করবে কিন্তু এক একটা প্রসেসের ক্ষেত্রে এক একটা ভ্যালু রিটার্ন করবে। সে যখন প্রসেস 0-র মধ্যে রান করছে তখন সে রিটার্ন করবে 0। প্রসেস 1-এর মধ্যে সে যখন রান করছে তখন সে রিটার্ন করবে 1।
তাহলে কি এক একটা প্রসেসের ক্ষেত্রে কিন্তু এই যে প্রসেস এই এমপিআই কমন র্যাঙ্ক যে ফাংশনটা সেটা হচ্ছে তোমার এক একটা ভ্যালু রিটার্ন করছে। হ্যাঁ, তখন তুমি নিজের র্যাঙ্কটা জেনে তখন তুমি অন্যগুলির সাথে যোগাযোগ করতে পারবে। আচ্ছা, তাহলে কমন ওয়ার্ল্ড যেটা, এটা হলো কি বাই ডিফল্ট একটা কমিউনিকেটর। ঠিক আছে? আচ্ছা, এটুকু কি বোঝা গেছে? আমি যেটুকু বললাম এটুকু বোঝা গেছে কিনা আমাকে বলো। জি স্যার। এইটুকু যদি না বোঝা যায় আমাকে বলো এটুকু। হ্যাঁ, কারো কোনো কনফিউশন থাকলে আমাকে একটু বলো বাবা। স্যার আরেকবার একটু হ্যাঁ, ভালো হইতো। আচ্ছা, আরেকবার বললে ভালো হতো। আচ্ছা, স্যার আমি আজকে বলতেছি। মনে হয় অনেকেই নতুন আছে, তো একটু জাস্ট আমরা আসলে করতে যাইতেছি কি ব্যাপারটা 30 সেকেন্ডের মতো ওভারভিউ করলে একটু ভালো হতো। আচ্ছা, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। আমাকে জনিত সমস্যার কারণে শুনতে পাইনি সব জায়গায়। আচ্ছা, অসুবিধা নাই। তোমরা শোনো, তোমাদের আমাকে বেশি বেশি করে প্রশ্ন করবা, ঠিক আছে? আমি তোমাদের হলো মানে প্রশ্ন যদি আমাকে বেশি বেশি করো তাহলে আমি আমি মানে ক্লিয়ার করতে পারবো তোমাদের। ঠিক আছে, তোমাদের ক্লিয়ার হবে। যখনই একটু কনফিউশন হবে আমাকে প্রশ্ন করবা। হ্যাঁ, সাথে সাথে প্রশ্ন করবা। ঠিক আছে? আমি আমি তোমাদের বলেছি যে দেখো আমরা হলো যে মানে খুব দ্রুত এগোতে চাই তাও না, অনেক বেশি বেশি পড়ে যেতে চাই সেটাও না। যতটুকু পড়তে চাই ততটুকু যেন বুঝে এগোতে পারি। ঠিক আছে? সো তোমাদের প্রশ্ন করলে হ্যাঁ মানে তোমাদের সুবিধা হবে, আমারও সুবিধা হবে। আচ্ছা, একটু খেয়াল করো, আমরা এখানে প্রোগ্রাম কিন্তু লিখছি একটা। হ্যাঁ, যেটা প্যারালাল প্রোগ্রামিং এর ক্ষেত্রে হ্যাঁ এই 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 প্র্যাকটিসটাই হলো এরকম যে প্রোগ্রাম কিন্তু লেখা হচ্ছে একটা। দেখো, প্রোগ্রাম লেখা হচ্ছে একটা, কিন্তু একটা প্রোগ্রাম থেকে প্রসেস ক্রিয়েট হচ্ছে যত খুশি তত। হ্যাঁ, প্রোগ্রাম তুমি একটা কম্পাইল করছো, যখন একটা প্রোগ্রামই তুমি কম্পাইল করছো, একটার অধিক নয়, একটা প্রোগ্রামই কম্পাইল করছো, কিন্তু তুমি যখন প্রসেস ক্রিয়েট করছো তখন তুমি করছো যত খুশি তত। এবং প্রসেস যে প্রত্যেকটা প্রসেস যে একই কাজ করবে তা কিন্তু নয়। হ্যাঁ, এই বিষয়টা খেয়াল করেছো কিনা তোমরা, যে প্রসেস এমন হতে পারে তুমি যদি 10টা প্রসেস ক্রিয়েট করে থাকো, 10টা প্রসেসের কাজ 10 ধরনের, এটা হতে পারে। ঠিক আছে? এই বিষয়টা কি ক্লিয়ার হয়েছে তোমাদের? এই বিষয়টা কি ক্লিয়ার হয়েছে তোমাদের? জি স্যার, এখন পর্যন্ত ইফ দিয়ে বলে দিতে পারি যে কোন প্রসেসটা হ্যাঁ, কি করবে, প্রসেস আইডি দেখে। রাইট। ইফ দিয়ে তুমি যদি বলে দাও, ইফ দেখো, যেমন আমরা এখানে লিখে দিয়েছি যে ইফ র্যাঙ্ক নট ইকুয়াল টু 0, প্রথমে প্রোগ্রামে ছিল না ইফ র্যাঙ্ক নট ইকুয়াল টু 0, এটা ছিল না? দেখছো, তোমরা খেয়াল করছো? জি স্যার। আচ্ছা, আমি প্রোগ্রামটা আরেকবার দেখাই তোমাদের, একটু তোমরা দেখো। হ্যাঁ, এই দেখো এখানে লেখা আছে ইফ মাই র্যাঙ্ক নট ইকুয়াল টু 0। হ্যাঁ, তার মানে এই যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা হ্যাঁ তোমার এক্সিকিউট করবে, সেই প্রসেসগুলি এক্সিকিউট করবে যে প্রসেসগুলির আইডি 0 নয়। ঠিক আছে? যদি 0 হয়, ওই প্রসেসটার আইডি 0 হলে পারে সে কিন্তু ওই ইফের যে পার্টটুকু সেটা এক্সিকিউট করবে না, ইফের পার্টটুকু সে এক্সিকিউট করবে না। ঠিক আছে? যদি 0 হয়, তার মানে এখানে বলে দেওয়া হচ্ছে যে তুমি তোমার র্যাঙ্ক কি 0, তোমার র্যাঙ্ক যদি 0 হয় তাহলে তুমি এলস এর পার্টটা এক্সিকিউট করো, আর তোমার র্যাঙ্ক যদি 0 না হয় তাহলে তুমি ইফ এর পার্টটা এক্সিকিউট করো। এখানে বলাই হচ্ছে। সিমিলারলি আমি যদি এভাবে উল্লেখ করে দিই যে ইফ মাই র্যাঙ্ক ইজ ইকুয়াল টু 1, তাহলে এই অংশটুকু এক্সিকিউট করো, তাহলে সে সেইটুকু এক্সিকিউট করবে। আমি যদি বলে দিই ইফ মাই র্যাঙ্ক ইকুয়াল টু 2, তাহলে সেইখানে যে অংশটুকু থাকবে প্রোগ্রামের সেই অংশটুকু সে এক্সিকিউট করবে। ঠিক আছে? তাহলে দেখো, খেয়াল করো বিষয়টা। হ্যাঁ, এখানটায় ওই যে ইজিলি হ্যাঁ টাস্ক প্যারালেলিজম ইজিলি করা যায় এখানে। হ্যাঁ, টাস্ক প্যারালেলিজমটা এখানে ইজিলি করা যায়।
হ্যাঁ, আবার ডাটা প্যারালেলিজমও এখানে করা যায়, দুটি করা যায়। আচ্ছা, তাহলে এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের প্রসেস হলো অনেক থাকতে পারে, যত খুশি তত আমাদের ডিপেন্ড করছে রিসোর্সের উপরে। রিসোর্স কতটুকু আছে সেইটা মাথায় রেখে আমরা যত খুশি তত আমরা প্রসেস ক্রিয়েট করতে পারি। আচ্ছা, এখন এই যে প্রসেসগুলি ক্রিয়েট হবে, প্রসেসগুলি যে কমিউনিকেট করবে, এইটা কিভাবে করবে? হ্যাঁ, এইটা কমিউনিকেট করবে, সেটা জন্য এই যে কমিউনিকেটরটা তুমি যদি মনে করো যে আসলে বাস্তবে এটা দেখতে কেমন, হ্যাঁ, বা এটা কাজ করবে কিভাবে, তো এটাকে ওই চিন্তা করতে পারো এইভাবে যে এটা একটা গ্রাফের মতো, বা গ্রাফের মতো একটা ডাটা স্ট্রাকচারের মাধ্যমে এটা আর কি কমিউনিকেট করবে, যেটা হলো তোমরা অনেক জায়গায় তোমরা সার্চ করে দেখতে পাবে। হ্যাঁ, এটা একটা গ্রাফের মাধ্যমে এটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। তো এই গ্রাফটার এক একটা নোড হচ্ছে এক একটা প্রসেস। এখন তুমি যদি 4টা প্রসেস ক্রিয়েট করতে চাও, অর্থাৎ এক্সিকিউশনের সময় তুমি লিখে দিলে যে 4টা প্রসেস আমার দরকার, তখন সে 4টা নোডের একটা প্রসেস, একটা গ্রাফ, 4টা নোডের একটা গ্রাফ তৈরি করে দেবে। এখন 4টা নোডের যে গ্রাফটা তৈরি হলো, সেখানে দেখো, সেখানে নোড 0 মানে হলো নোড প্রসেস 0, নোড 1 মানে হলো প্রসেস 1, নোড 2 মানে হলো প্রসেস 2, এরকম। তাহলে এখানে তোমার প্রত্যেকটা প্রসেস থেকে প্রত্যেকটা প্রসেসে এখন তুমি মেসেজ পাঠাতে পারো। সেটা কিসের মাধ্যমে? সেটা হলো তুমি এই তার আইডির মাধ্যমে, বা এই যে এখানে যেটা আমরা বলতেছি র্যাঙ্কের মাধ্যমে। আচ্ছা, এখন তাহলে তোমার এই যে কমিউনিকেটরটা তৈরি হলো, কমিউনিকেটরটা যখন আমি কোনো স্পেসিফিক কমিউনিকেটরের নাম উল্লেখ করছি না, তখন বাই ডিফল্ট হলো এমপিআই কমন ওয়ার্ল্ড, এই কমিউনিকেটরটা তৈরি হবে। হ্যাঁ, বাই ডিফল্ট যখন আমি হলো কোনো কমিউনিকেটরের নাম উল্লেখ করব না, তখন তৈরি হবে হলো এমপিআই কমন ওয়ার্ল্ড। আচ্ছা, আর যদি আমি মনে করি যে না, আমি হচ্ছে এমপিআই কমন ওয়ার্ল্ড এই যে কমিউনিকেটরটা, এই কমিউনিকেটরটা যেভাবে কাজ করে আমার এটা চাইতে একটু ভিন্ন ধরনের কমিউনিকেটর দরকার হয়, এরকম যদি মনে করো, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে হ্যাঁ আমি বলবো যে আসলে অনেক ধরনের কমিউনিকেটর আছে। এমপিআই এর অনেক ধরনের কমিউনিকেটর আছে, সেইগুলি তুমি হচ্ছে ব্যবহার করতে পারো। আমি একটু আরেকটু সহজ করে বলার চেষ্টা করি, তোমরা শোনো। সেটা হলো, দেখো, এই যে এখানে আমি বললাম যে যদি 4টা প্রসেস তৈরি করি, তাহলে কি হবে? 4টা নোড নিয়ে একটা গ্রাফ তৈরি হবে, 4টা নোড নিয়ে একটা গ্রাফ তৈরি হবে। এটা একটা গ্রুপ বলতে পারো। তাহলে এই গ্রুপে কয়টা তোমার প্রসেস আছে? 4টা প্রসেস আছে। এই গ্রুপে 4টা প্রসেস আছে। হ্যাঁ, তাহলে এরা একটা গ্রুপ। এখন তুমি যদি মনে করো যে না, আমার তো গ্রুপ লাগবে 2টা, বা আমার গ্রুপ লাগবে 4টা, সেই গ্রুপের মধ্যে আবার হচ্ছে যে প্রসেসগুলি থাকবে, যেমন গ্রুপ 1 যদি থাকে, গ্রুপ 2 যদি থাকে, গ্রুপ 3 যদি থাকে, তাহলে গ্রুপ 1 এ যে প্রসেস আছে তারা কমিউনিকেট করবে, গ্রুপ 2 তে যে প্রসেসগুলি আছে তারা শুধু কমিউনিকেট করবে। এরকম যদি তুমি মনে করো যে গ্রুপ 1 এর প্রসেসের সাথে গ্রুপ 2 এর প্রসেসের কমিউনিকেট করার কোনো দরকার নাই, এরকম যদি তুমি মনে করো, হ্যাঁ, তুমি তার জন্য আরো আলাদা আলাদা করে গ্রুপও তৈরি করতে পারো। হ্যাঁ, তাহলে আমাদের এই যে গ্লোবাল কমিউনিকেটর বা হচ্ছে বাই ডিফল্ট যে কমিউনিকেটর এমপিআই কমন ওয়ার্ল্ড, সেখান থেকে তুমি আবার কি করতে পারো? এই ছোট 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 গ্রুপও তৈরি করতে পারো। গ্রুপ তৈরি করে সে তাদের মধ্যে প্রসেস কমিউনিকেশনের মাধ্যমে তুমি কাজ করতে পারো। এরকম অনেক এক্সাম্পলই দেওয়া যায়। হ্যাঁ, যেমন ধরো তুমি এই যে ক্লাইমেট চেঞ্জিং এর যে বিষয়টা, হ্যাঁ, সেটা তুমি যদি মনে করো যে তুমি মানে এই ইয়ের হলো মডেলিং এর জন্য, হ্যাঁ, আর্থ যে অ্যাটমসফিয়ার এবং আর্থের যে ওশান, হ্যাঁ, এটা যদি মডেলিং করতে চাও, তাহলে তোমার সেই ক্ষেত্রে প্রসেস এমন হওয়া উচিত
যে এক সেট প্রসেস হলো একটা মডেলিং এর জন্য, আরেক সেট প্রসেস হলো আরেকটা মডেলিং এর জন্য, তখন তুমি হলো এখানটায় একটা গ্রুপ তো করলে হবে না, দুটো গ্রুপ করতে হবে, এবং দুটো গ্রুপ আসবে হলো এই যে এমপিআই কমন ওয়ার্ড থেকে। আচ্ছা, তো এই যে গ্রুপ কমিউনিকেশনের জন্য হ্যাঁ তোমার বেশ কিছু ফাংশন আছে এমপিআই প্রোভাইড করছে, যে ফাংশনগুলি তোমরা যদিও আমরা এই বইতে এত ফাংশন আলোচনা করব না, কারণ হলো যত ফাংশন আছে সেগুলি নিয়ে আলোচনা করতে গেলে এই মানে কোর্সের বেশিরভাগ ক্লাসই শেষ হয়ে যাবে। এই কারণে আমরা যেই ফাংশনগুলি না হইলেই নয় সেইগুলি আমরা আলোচনা করব, ঠিক আছে? আর তোমাদের আমার মনে হয় যে একটু তোমরা নিজেদের আগ্রহে একটু বিভিন্ন ওয়েবসাইট আছে, হ্যাঁ, তো আমি 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 একটা রেফারেন্স দিতে পারি, যে একটা ওয়েবসাইট আমার কাছে বেশ ভালোই মনে হয়, rc.usf.edu। হ্যাঁ, এখানটায় আমার কাছে ভালোই মনে হয়েছে। ওখানে এমপিআই এর অনেক ফাংশন, মোটামুটি আমার মনে হয় সব ফাংশনগুলি এখানে আলোচনা করা আছে। হ্যাঁ, তো এমপিআই কমন ওয়ার্ল্ড এইটা কি পারপাসে ব্যবহার হচ্ছে এটা বুঝতে পেরেছো কিনা আমাকে বলো তোমরা। বুঝতে পেরেছো বাবা? যদি বুঝতে না পারো আমাকে প্রশ্ন করো, কোনো সমস্যা নাই। বুঝতে যদি না পারো আমাকে প্রশ্ন করো। স্যার বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে? কমন কাজগুলাই বোঝা যাচ্ছে বাই ডিফল্ট টাইপ একটা ব্যাপার। হ্যাঁ, বাই ডিফল্ট এটা হচ্ছে এই কমিউনিকেটরটা তৈরি হবে এমপিআই কমন ওয়ার্ল্ড যেটা, এটা হলো তাহলে এখানে আমি যদি 4টা প্রসেসের কথা উল্লেখ করি, মানে নাম্বার অফ প্রসেস 4 দিই, তাহলে 4টা প্রসেস নিয়ে এই কমিউনিকেটরটা তৈরি হবে। আমি প্রথমেই বলেছি দেখো, কমিউনিকেটরটা কি? এ কালেকশন অফ প্রসেসেস দ্যাট ক্যান সেন্ড মেসেজেস টু ইচ আদার, ঠিক আছে? MPI init defines a communicator that consists of all the processes created when the program is started. তাহলে এই কমিউনিকেটরে যতগুলি প্রসেস তুমি উল্লেখ করবে সব প্রসেসগুলি থাকবে এই কমিউনিকেটরের মধ্যে, ঠিক আছে? এবং এই কমিউনিকেটরে তুমি হলো যে কোনো প্রসেস থেকে যে কোনো প্রসেসে মেসেজ সেন্ড বা রিসিভ করতে পারবে। আচ্ছা, এখন স্যার আমাদের হচ্ছে মিটিং কি লক করা বা এরকম কিছু আছে? একজন ঢুকতে পারতেছে না অনেকক্ষণ যাবত ট্রাই করে। না তো বাবা, এগুলো কিছু মাকসুদুল হাসান রাবা তো শুরু থেকেই ট্রাই করে ঢুকতে পারতেছে না। ও ব্রডব্যান্ড থেকে ট্রাই করতেছে। বাবা আমি তো এরকম কিছুই করি নাই। হ্যাঁ, এখানে তো আমি তাহলে অন্য কোনো জুমের কোনো ইস্যু না, এরকম কিছু হওয়ার সম্ভাবনা নাই স্যার। স্যার এরকম কিছু হওয়ার সম্ভাবনা নাই আসলে। আমি আজকে স্যার অন্য ফোন দিয়ে ঢুকছি, ইজিলি লগইন করা গেছে। কিন্তু ও ফোন ফ্রি সিকিউরিটি থেকে ট্রাই করছে, আর ও তো ব্রডব্যান্ড থেকে করতেছে, ট্রাই করতেছে। আচ্ছা, কোনো সমস্যা হয়তো কিছু একটা হয়েছে। আজকে অন্য ফোন দিয়ে ট্রাই করে দেখলাম, এটা তো চলতেছে। তা হইতে পারে। এখানে তো আচ্ছা ঠিক আছে, আমরা কন্টিনিউ করি। আচ্ছা দেখি, আমি যে সেটিংসটাতে একটু গিয়ে দেখতেছি কোনো কিছু আমি করছি কিনা। এখানে তো আমার তো কিছুই চোখে পড়ছে না, মানে হঠাৎ করে কিছু চেঞ্জ হয়ে যাওয়া বা এরকম কিছু। লক মিটিং আছে, কিন্তু এই অপশনটা তো ডিসেবল করা আছে, এনেবল করা নাই। সেটা তো ডিসেবলই থাকার কথা বাই ডিফল্ট। হ্যাঁ, লক মিটিং আছে, একটা অপশন আছে দেখলাম। হ্যাঁ, লক মিটিং দিলে আপনার কেউ ঢুকতে পারবে না। ওইটা নাই, ওইটা এনেবল করা নাই, ডিসেবল করাই আছে। হ্যাঁ স্যার, তাহলে বোধহয় ওর ওয়েটিং রুমটা কি চালু করা আছে নাকি? হ্যাঁ না, কিছুই থাকার কথা না। কি বললে বাবা? ওয়েটিং রুমটা দেখি, দাঁড়াও। ওয়েটিং রুমটা এটা তো ডিসেবল করা দেখছি স্যার। এটা ওর এখান থেকে সমস্যা তাহলে। আমি ও যে এরর কোডটা বললো ওটা দিয়ে সার্চ দিলাম, বলতেছে যে কানেক্টিভিটি ইস্যু জুম সার্ভার, হচ্ছে ফায়ারওয়াল বা এগুলোর কারণে হতে পারে। স্যার আমরা কন্টিনিউ করি। ওর এখানে কোনো একটা হয়তো ওর আইএসপির সাথে কিছু একটা ইস্যু হতে পারে জুমে। আচ্ছা যেটা হোক, আচ্ছা মেবি ওর আইএসপির সাথে সমস্যা, ব্রডব্যান্ড যে ইউজ করতেছে।
ঠিক আছে স্যার, আমরা কন্টিনিউ করি। আচ্ছা, তাহলে এমপিআই কমন ওয়ার্ড, এটা তোমরা কি সবাই বুঝতে পেরেছো তাহলে এটা? আচ্ছা, তোমরা একটু নিজেরা চেষ্টা করবে, আমি বলি তোমরা একটু নিজেরা চেষ্টা করবে এটা আর কি ভালো হয়। সেটা হলো ছোট ছোট কিছু গ্রুপ তৈরি করবে নিজেরা, ঠিক আছে? হ্যাঁ, এবং সেই গ্রুপগুলির মধ্যে যে প্রসেসগুলি তৈরি হবে সেই প্রসেসগুলির একটা থেকে আরেকটাকে মেসেজ পাঠানোর চেষ্টা করবে। হ্যাঁ, তাহলে একটা মানে ভালো একটা কাজ শেখা হবে তোমাদের। হ্যাঁ, তো ওই গ্রুপগুলি তৈরি করা এখানে আমরা যদিও এখানে এই বইটাতে কভার করে নাই সেটা, তো ওই অংশটা তোমাদের একটু নিজে থেকে সার্চ করে দেখে নিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখানে তাহলে আমরা যেটা বললাম এমপিআই কমন সাইজ, হ্যাঁ, এটা কি কাজ করবে এটা আমি বললাম এখানটায়। আচ্ছা, এখন দেখো এই যে আমাদের যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রামটা সিঙ্গেল প্রোগ্রাম। হ্যাঁ, তো এটা কম্পাইল করব। এটা কম্পাইল করার পরে আমরা হলো উল্লেখ করব, রান করানোর সময় আমরা উল্লেখ করে দেব যে কয়টা প্রসেস ক্রিয়েট হবে। তাহলে এই যে প্রসেসগুলা, হ্যাঁ হ্যাঁ, রাবাত এন্টার দ্য ওয়েটিং রুম, ওই যে ওয়েটিং রুমটা এনাবল করলাম তো এখন আবার রাবাতি এটা ও মেবি ওর চেঞ্জ করছে। ও আচ্ছা আচ্ছা, ওয়েটিং রুমটা যে এনাবল করলাম তো, আগে তো সরাসরি তোমরা ঢুকতে পারতে, এখন আবার ওয়েটিং রুমের মাধ্যমে। যাই হোক, ও এখন বোধহয় ওরে হচ্ছে অ্যাকসেপ্ট করেন। হ্যাঁ, আমি তো অ্যাকসেপ্ট করলাম, ও তো বোধহয় এখন হয়ে গেছে। স্যার এডমিট আমি ওর পিসি থেকে, হ্যাঁ ও এখন মনে হয় এখন বোধহয় ওয়েটিং রুম আসলে ডিজেবল রাখলেই ভালো হবে আর কি। হ্যাঁ, ওয়েটিং রুমটা ডিসেবল রাখাটাই ভালো, তাই না? জি স্যার, আমাদের দরকার পড়বে। হ্যাঁ, আমাদের তো সেটাই। স্যার ও বোধহয় অ্যাক্সেস করতে পারছে। ও বোধহয় আসছে না? ও কি এসছে? স্যার লিস্টে তো হ্যাঁ, দেখা চলে যাচ্ছে আসছে, না, দেখলাম চলে আসছে। জি স্যার, লিস্টে দেখা যাচ্ছে, লিস্টে দেখা যাচ্ছে। এসছে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এখানে যে প্রোগ্রামটা লিখছি সেই প্রোগ্রামটা এভাবে বলতে পারি আমরা, যেটা হচ্ছে সিঙ্গেল প্রোগ্রাম মাল্টিপল ডাটা, বা সিঙ্গেল প্রোগ্রাম মাল্টিপল টাস্ক, এরকম আমরা বলতে পারি। ঠিক আছে? তো বেশিরভাগ প্যারালাল প্রোগ্রামই এই ভাবেই লেখা হয়। হ্যাঁ, তো তোমাদের যে প্রোগ্রামটা দেখালাম সেটা হলো এটাই ফলো করা হয়েছে, বা এসপিএমডি বলা যেতে পারে। আচ্ছা, এবার আসি কমিউনিকেশনের জন্য তোমরা হচ্ছে যে ফাংশনটা ব্যবহার করবে সেটা হলো এমপিআই সেন্ড, মেসেজ পাঠানোর জন্য যেটা ব্যবহার করবে এমপিআই সেন্ড। তো এখানে আমরা এই যে ইফ র্যাঙ্ক নট ইকুয়াল টু 0, এইখানে যে কন্ডিশনটা ছিল তার মাঝে আমরা এমপিআই সেন্ড নামে একটা ফাংশন ব্যবহার করেছি। তো এমপিআই ফাংশন যে ফাংশনটা ব্যবহার করা হয়েছে, এখানে দেখো তোমরা যে আর্গুমেন্টস আছে সেটা কি কি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আছে। হ্যাঁ, তো এখানে প্রথম 3টা হলো মেসেজের জন্য। হ্যাঁ, মেসেজের পয়েন্টার, মেসেজ এমএসজি বিইউএফপি, এটা মেসেজের পয়েন্টারের জন্য। তারপরে মেসেজ সাইজ, তারপরে মেসেজ টাইপ, হ্যাঁ, আর এরপরে হলো ডেস্টিনেশন ডিএসটি, তারপরে ট্যাগ, তারপরে কমিউনিকেটর। আচ্ছা, খেয়াল করো এই যে আর্গুমেন্টস গুলি সেগুলি কোনটা কি পারপাসে ব্যবহার করা হচ্ছে। তো প্রথমটা যেটা হলো সেটা হলো পয়েন্টার, মেসেজের পয়েন্টার, এটা তো বুঝতেই পারছো। হ্যাঁ, তারপরে সাইজ, এটাও বুঝতেই পারছো। তারপরে টাইপ, এই টাইপটা হবে কিন্তু আসলে এই যে মেসেজ টাইপ, এই টাইপটা হবে এমপিআই এর যে ডাটা টাইপগুলি আছে সেই টাইপগুলি এখানে লিখতে হবে। এমপিআই ডাটা টাইপগুলি তোমার সি প্রোগ্রামের সাথে মিল আছে, হ্যাঁ, কিন্তু এই নামটা শুধু ভিন্ন। যেমন হচ্ছে এমপিআই, তারপরে যদি হয় ক্যারেক্টার, হ্যাঁ, এই যে এখানে একটা লিস্ট আছে দেখো, এমপিআই ডাটা টাইপস, এমপিআই হচ্ছে ক্যারেক্টার, 9 ক্যারেক্টার, এমপিআই শর্ট, এমপিআই ইন্টিজার, এমপিআই লং, এমপিআই লং লং, এরকম আর কি। এমপিআই এর এটা ডাটা টাইপ। সো তুমি যখন এমপিআই এর কোনো কাজ করবে, অর্থাৎ
এই যে এমপিআই ইনিট থেকে এমপিআই ফাইনালাইজ এর মধ্যে এমপিআই নিয়ে যখন কাজ করবে তখন তোমাকে এই ডাটা টাইপগুলি ব্যবহার করতে হবে। এখানে যদি তুমি সি এর জন্য কোনো ডাটা টাইপ ব্যবহার করো, সি প্রোগ্রামিং যে ডাটা টাইপ আছে, তাহলে সেটা এমপিআই এর জন্য আর ব্যবহার করতে পারবে না। হ্যাঁ, আচ্ছা, তাহলে ডাটা টাইপটা গেল। এরপর হলো ডেস্টিনেশন। ডেস্টিনেশনটা হলো তোমার কি, এই যে প্রসেসের যে আইডিটা সেটাই হলো এইখানে। হ্যাঁ, তো আমরা যেটা করেছি ইফ র্যাঙ্ক নট ইকুয়াল টু 0, এইখানে এই কন্ডিশনটার ক্ষেত্রে আমরা যেটা করেছি খেয়াল করো, এখানে আমরা হচ্ছে এমপিআই সেন্ড ফাংশনের মধ্যে 0 লিখেছিলাম, ডেস্টিনেশন লিখেছিলাম 0। তার মানে প্রসেস 1, প্রসেস 2, প্রসেস 3 সবাই হলো মেসেজ পাঠাচ্ছে প্রসেস 0 এর কাছে। হ্যাঁ, এই কারণে ইন্টিজার ডেস্টিনেশন এটা 0 দিয়েছিলাম। তাহলে এখানে তুমি ওই আইডিটা ব্যবহার করে যে কোনো প্রসেসের কাছে তুমি মেসেজ সেন্ড করতে পারবে। আচ্ছা, তারপর কি ইন্টিজার ট্যাগ, যেটা এটা কি পারপাসে ইউজ করা হয়েছে? এটা হলো ব্যবহার করা হয়েছে তোমার, হ্যাঁ, যে তুমি যে মেসেজটা পাঠাচ্ছ সেই মেসেজটা আসলে হ্যাঁ কি কাজে ব্যবহার করা হবে? এটা কি কোনো কম্পিউটেশনের কাজে ব্যবহার করা হবে, না শুধু প্রিন্টিং এর কাজে ব্যবহার করা হবে? হ্যাঁ, এই ট্যাগ দ্বারা সেটা ইন্ডিকেট করবে। হ্যাঁ, যেমন 0 যদি দাও তাহলে এটা এক ধরনের অপারেশন ইন্ডিকেট করবে, 1 দিলে আরেক ধরনের অপারেশন ইন্ডিকেট করবে। হ্যাঁ, তো এখানে সম্ভবত 0 দেওয়া আছে, দেখো ওই সেন্ড ফাংশনে। দ্যাট মিন্স এটা শুধু এই মেসেজটা প্রিন্ট করবে, আর অন্য কোনো কাজে ব্যবহার করবে না। আচ্ছা, এরপর আছে এমপিআই কমন, যেটা হলো কমিউনিকেটর। এখানে তোমার যে কমিউনিকেটরটা, হ্যাঁ, সেই কমিউনিকেটরটা ব্যবহার করতে হবে। এখন কমিউনিকেটরটা তো অবশ্যই একাধিক কমিউনিকেটর থাকতে পারে। আমি যেটা তোমাদের অলরেডি বলেছি যে বাই ডিফল্ট তোমার হচ্ছে এমপিআই কমন ওয়ার্ল্ড এটা ক্রিয়েট হবে বাই ডিফল্ট, এটা ঠিক আছে। এমপিআই কমন ওয়ার্ল্ড এটা তৈরি হবে। তাহলে এমপিআই কমন ওয়ার্ল্ড যদি এটা তৈরি হয়, তাহলে এখানে এমপিআই কমন ওয়ার্ল্ড এটাই উল্লেখ করতে হবে। আর যদি তুমি নিজে কমিউনিকেটর তৈরি করো, একাধিক কমিউনিকেটর তুমি তৈরি করে ফেলতে পারো, এক একটা গ্রুপের জন্য এক একটা কমিউনিকেটর। তাহলে সেক্ষেত্রে তুমি যে গ্রুপে এই মেসেজটা পাঠাতে চাও সেই গ্রুপের যে কমিউনিকেটর সেটার এখানে রেফারেন্সটা তোমাকে দিতে হবে। হ্যাঁ, এটা হলো এমপিআই সেন্ডের যে আর্গুমেন্ট 6টা, সেটা কোনটা কি সেটা আমি উল্লেখ করলাম। আচ্ছা, এটা কি বোঝা গেছে? আমি যেটা বললাম বোঝা গেছে বাবা? এটা জি স্যার। হ্যাঁ, বোঝা গেছে এটা? স্যার এই মেসেজ সাইজটা আসলে মানে কি হবে স্যার? মেসেজ সাইজটা হবে তোমার হচ্ছে ওই যে ক্যারেক্টারের জন্য 1 করে 1 বাইট করে ক্যারেক্টার। তাহলে তোমার ওইখানে ধরো যদি তুমি 30টা ক্যারেক্টার দাও, তাহলে 30 বাইট প্লাস হচ্ছে নাল ক্যারেক্টারের জন্য 1 বাইট, তাহলে 31 হবে। ঠিক আছে? মেসেজের মেমরি সাইজ তাহলে? হ্যাঁ, মেমোরির জন্য যেটা, বুঝতে পারছো? মেমোরিতে যতটুকু জায়গা নিয়েছে সেটা আর কি। বুঝছো নাদিম? বুঝছো? আর ট্যাগটা কি আসল মানে? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, অ্যারে টাইপ একটা ডাটা পাঠাবো এরকম কিছু, মানে আমাদের যে एग्जांपलটা ছিল একটা ক্যারেক্টার অ্যারে পাঠানো হচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, ক্যারেক্টার অ্যারে, তুমি যে কোনো ডাটা অ্যারে পরেরটা ক্যারেক্টার অ্যারের সাইজ পরের এটা আর কি। ইয়েস, ক্যারেক্টার অ্যারে সাইজ, এটা রাইট। এখানে আমাদের যে প্রোগ্রামটা দেখো তুমি, তোমাদের হলো আবার নিয়ে যাচ্ছি আমি সেখানে, ওইটাই দেখে বলতেছি। হ্যাঁ, ওখানে আমি আবার দেখাচ্ছি তোমাদের। এই যেখানে কি করেছে, স্প্রিন্টএফ ফাংশনটা আসলে কি করছে যে তোমার গ্রিটিংস ফ্রম প্রসেস, হ্যাঁ, তারপর ওইখানে একটা আইডি দিচ্ছে মাই র্যাঙ্ক, আর হচ্ছে তোমার ওইটা হলো ওই যে কমন সাইজ, মানে কি, মানে হলো তোমার হলো ওই নাম্বার অফ প্রসেস কতগুলি, একটা হলো প্রসেস আইডি আর একটা হলো কতগুলি প্রসেস আছে। এই মেসেজটা তৈরি হয়ে গ্রিটিংস এর মধ্যে চলে যাচ্ছে। এখানে গ্রিটিংসটা কি? গ্রিটিংসটা হচ্ছে তোমার ক্যারেক্টার সাইজের একটা অ্যারে, একটা ক্যারেক্টার টাইপের অ্যারে, তাই না? ওইখানে প্রিন্ট, ওখানে আর কি কপি হচ্ছে। হ্যাঁ, তারপরে এই গ্রিটিংটা তোমার হলো আমি পাঠাচ্ছি এমপিআই সেন্ড
দেখো এমপিআই সেন্ড, এখানে এই যে জাস্ট পয়েন্টারটা দিয়েছি গ্রিটিং, তারপরে স্ট্রিং লেন্থ, হ্যাঁ, তারপরে এমপিআই ক্যারেক্টার, এটা টাইপটা বললাম যেটা এমপিআই ক্যারেক্টার, তারপরে 0 হলো ডেস্টিনেশন, হ্যাঁ, তার মানে এটা 0 প্রসেসের কাছে যাবে, তারপর ট্যাগটা হলো 0 কারণ এটা শুধু প্রিন্ট করার জন্য ব্যবহার করছে, অন্য কোনো কাজের জন্য নয়। তারপরে এমপিআই কমন ওয়ার্ল্ড। এমপিআই কমন ওয়ার্ল্ডটা কি? এমপিআই কমন ওয়ার্ল্ডটা হলো কোন কমিউনিকেটরের কাছে এই মেসেজটা যাবে, ঠিক আছে? স্যার এমপিআই 4 এর মানে এটা কি বললেন, মানে ক্যারেক্টার টাইপের এরকম? কোনটা গো? এমপিআই 4 আমি শুনতে মিস করছি। এমপিআই সিএইচআর, হ্যাঁ ওটা সিএইচআর, ওটা হচ্ছে তোমার ডেটা টাইপ, আর কিছু না। এমপিআই ডেটা টাইপ, ইন্টিজারে পাঠাইলে এমপিআর আইএনটি দেওয়া লাগতো। এমপিআই আইএনটি তোমরা হলো তোমাদের দেখবা, তোমাদের যে বইটা আছে ওখানেও আছে আসলে, তোমাদের যে বইটা দিয়েছে ওখানে একটা টেবিল দেখবে, যে আমি দেখালাম এখন এই টেবিলটা, ওখানে দেখবা ক্যারেক্টার টাইপ, হ্যাঁ ক্যারেক্টার টাইপের জন্য এমপিআই ক্যারেক্টার, তারপর এমপিআই শর্টের জন্য এমপিআই শর্ট, এমপিআই ইন্টিজারের জন্য এমপিআই আইএনটি, এরকম আর কি। এমপিআই লং এর জন্য এমপিআই আন্ডারস্কোর লং, এরকম আর কি, ঠিক আছে? এরকম ডাটা টাইপগুলি একটা টেবিল দেওয়া আছে। এছাড়াও আরো আছে, আসলে এখানে সবগুলি কভার করেনি, আমি সার্চ করে দেখেছি, হ্যাঁ, এখানে এছাড়াও আরো অনেক আছে যেগুলি তুমি এমপিআই এর দিয়ে যখন প্রোগ্রাম লিখবে তখন এগুলি ব্যবহার করবে, হ্যাঁ। আচ্ছা, বোঝা গেছে বাবা? এখানে কার কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করো। স্যার এস প্রিন্টএফ দিয়া কি বুঝাইছে স্যার? এস প্রিন্টএফ এটা তো তোমাদের, স্যার এটা কি স্যার ফাইল নাকি স্ট্রিং? স্ট্রিং এ প্রিন্ট করা, একটা স্ট্রিং এ নরমালি প্রিন্ট করা, একটা স্ট্রিং প্রিন্ট করা, এটা এস প্রিন্টএফ, তাই না? এটা হবে যেটা, আর কিচ্ছু না, যে গ্রিটিংস ফ্রম প্রসেস, তারপরে মাই র্যাঙ্ক মানে হলো প্রসেস আইডি, আর কমন সাইজ হলো তোমার নাম্বার অফ প্রসেস। তাহলে এটা একটা মেসেজ তৈরি হলো, এই মেসেজটা চলে যাবে কোথায়? এই গ্রিটিং নামে যে অ্যারে আমরা দিয়েছি, যে পয়েন্টার দিয়েছি এখানটায়, সেইখানে চলে যাবে, হ্যাঁ। তো মেসেজটা তৈরি করলাম আমি, এই ফাংশনটা প্রিন্টএফ ফাংশনটা দিয়ে আমি মেসেজটা তৈরি করলাম। তুমি অন্যভাবে ইচ্ছে করলেও করতে পারো, কোনো সমস্যা নাই, হ্যাঁ। এটা তৈরি করে আমরা হচ্ছে এমপিআই সেন্ড ফাংশনের, দেখো প্রথম যে আর্গুমেন্ট এমপিআই সেন্ড ফাংশনের, সেটা কি? সেটা হলো গ্রিটিং। তার মানে মেসেজটা প্রথমে দিচ্ছি, তারপরে মেসেজের লেন্থ, তারপর টাইপ ডাটা টাইপ, তারপর ডেস্টিনেশন, তারপর ট্যাগ, তারপর কমিউনিকেটর, হ্যাঁ। এই ছাড়া দেখো তোমার আর কি কিছু লাগবে? তুমি মেসেজটা পাঠাতে চাও, কমিউনিকেটরের কাছে পাঠাতে চাও, কমিউনিকেটরে কোন প্রসেস সেটা উল্লেখ করছো, হ্যাঁ। তাহলে কমিউনিকেটরের পৌঁছানোর পরে সেইখানে সে খুঁজবে হলো তার ডেস্টিনেশন, তাহলে সেইখানে ওই 0 আইডিটা ব্যবহার করে তার ডেস্টিনেশনের কাছে চলে যাবে। তুমি যদি এখন ওখানে 0-র বদলে 1 দাও, তাহলে 1 প্রসেসের কাছে যাবে, ওটা যদি 2 দাও তাহলে 2 প্রসেসের কাছে যাবে আর কি। আচ্ছা, তাহলে প্রসেসের নাম্বার অফ প্রসেস, স্যার নাম্বার অফ প্রসেসের সাথে মাই র‍্যাঙ্কের কি সম্পর্ক স্যার? মানে হ্যাঁ, নাম্বার অফ প্রসেস, মাই র‍্যাঙ্কের ভ্যালু কি 0 আর 1 এই দুটোই হবে? না 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 না, মাই র‍্যাঙ্ক অবশ্যই তোমার হলো ওই 0 থেকে নাম্বার অফ প্রসেস -1, 0 থেকে নাম্বার অফ প্রসেস -1, এটা হবে মাই র‍্যাঙ্ক। তার মানে তুমি যদি প্রসেস ক্রিয়েট করো, হ্যাঁ, 10টা, তোমার 10টা প্রসেসের র‍্যাঙ্ক হবে 0 থেকে 9 পর্যন্ত। তোমাদের এই প্রোগ্রামের আউটপুটটা দেখলেই সেটা হলো ক্লিয়ার হওয়া উচিত। দেখো এই প্রোগ্রামের আউটপুটটা দেখো, এখান থেকে কি ক্লিয়ার হয়েছে বাবা? এখান থেকে কি ক্লিয়ার হয়েছে? তুমি যে প্রশ্ন করলে ক্লিয়ার হয়েছে কি বাবা তোমার? হ্যালো? না স্যার, না স্যার, এখানে স্যার নাম্বার অফ প্রসেস মানে 0 থেকে 3।
নাম্বার অফ প্রসেস হচ্ছে, দেখো গ্রিটিংস ফ্রম প্রসেস 0, এই 0টা হচ্ছে প্রসেস র্যাঙ্ক। গ্রিটিংস ফ্রম প্রসেস 0 of 4 মানে প্রসেসের টোটাল সংখ্যা হলো 4, টোটাল সংখ্যা হলো প্রসেসের 4। হ্যাঁ, আর এই যে মেসেজটা আসছে কোত্থেকে আসছে, 0 র্যাঙ্কের প্রসেস থেকে এই মেসেজটা আসছে। ঠিক আছে, গ্রিটিংস ফ্রম প্রসেস 0 তার মানে হলো 0 র্যাঙ্কের প্রসেস থেকে এই মেসেজটা এসছে। হ্যাঁ, তারপরে গ্রিটিংস ফ্রম প্রসেস 1 তার মানে হলো 1 থেকে 1, হ্যাঁ 1 থেকে এই মেসেজটা এসছে, যেটা হলো প্রসেসের র্যাঙ্ক হচ্ছে 1। তারপরে 2 থেকে, তারপরে 3 থেকে, এইভাবে 4টা প্রসেস র্যাঙ্ক উল্লেখ করা হয়েছে। আর এখানে এই যে অফ 4 এর মানে হলো টোটাল প্রসেসের সংখ্যা বোঝানো হয়েছে 4টা। আচ্ছা, এবার কি বুঝতে পেরেছো তুমি? জি স্যার। আচ্ছা, তোমরা শোনো, এটা কঠিন কিছু নয়, নিজের কম্পিউটারে একটা প্রোগ্রাম রান করো। হ্যাঁ, তোমরা খুব সহজেই ওখানে বুঝতে পারবে। হ্যাঁ, নিজের কম্পিউটারে যদি প্রোগ্রাম রান করো তাহলে এটা দেখতে পাবে, এবং প্রোগ্রামগুলি রান করলে আসলে অনেক কিছু মজার অনেক বিষয় তোমরা খেয়াল করবে। তোমরা নিজেরা একটু চেক করবে, আচ্ছা দেখি তো কোন প্রসেসটা কোন করে এক্সিকিউশন হচ্ছে, এটা একটু চেক করি তো। হ্যাঁ, তোমরা ওটা একটু বের করে দেখবে, যে দেখবে সব সময় যে একই প্রসেস একই করে যাবে তা কিন্তু নয়, এটা চেঞ্জ হতে পারে। হ্যাঁ, এবং চেঞ্জ হয় আসলে। হ্যাঁ, তোমরা দেখা যাচ্ছে যে প্রথমবার রান করানোর সময় দেখা গেল প্রসেস 0টা রান করছে কোর 0-তে, প্রসেস 1 রান করছে কোর 1-এ, প্রসেস 2টা দেখা যাচ্ছে কোর 2-তে, প্রসেস 3 কোর 3-তে, এভাবে রান করছে প্রথমবার। দ্বিতীয়বার আবার রান করবে যখন, তখন দেখবে যে চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, প্রসেস 0 চলে গেছে কোর 1-এ বা কোর 2-তে, এভাবে হ্যাঁ মানে চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, তো এই জিনিসটা তোমরা একটু খেয়াল করবে। তো এই যে চেঞ্জটা হচ্ছে, এটা করতেছেটা কে করতেছে, ঠিক আছে, বা কিভাবে করতেছে, এই জিনিসগুলি একটু চিন্তা করবে। এই জিনিসগুলি যদি তোমরা চিন্তা করো, হ্যাঁ, তাহলে মানে প্রোগ্রামিং এর এই এমপিআর প্রোগ্রামিং এর একটু গভীরে যেতে পারবে। আদারওয়াইজ এমপিআর প্রোগ্রামিং এর গভীরে যাওয়াটা আসলে হবে না। আচ্ছা, তারপরে নিজে একটু চেষ্টা করে দেখবে যে আচ্ছা ঠিক আছে, আমি নিজে একটু চেষ্টা করি তো, যে আমি একটা প্রসেসকে আমি নিজেই একটা কোর অ্যাসাইন করব, এটা আমি পারি কিনা। এটা পারতে হলে কি করতে হবে আমাকে? আমি চাচ্ছি, দেখা যাচ্ছে যে তোমার কোর আছে 8টা। হ্যাঁ, এমন হতেই পারে, দেখো যে কোর আছে 8টা, তো প্রসেস যখন 4টা আমি ক্রিয়েট করছি, সবসময় কোর 0, 1, 2, 3 এই 4টা কোর ব্যবহার হচ্ছে 4টা প্রসেসের জন্য। দেখা যাচ্ছে কোর 4, 5, 6, 7 এই 4টা কোর ব্যবহার হচ্ছেই না। হ্যাঁ, তো তুমি নিজেই ভাবছো, তাহলে আমি নিজেই একটু এখানে আমার নিজের মতো করে একটু ব্যবহার করার চেষ্টা করি। অর্থাৎ এই কোর 5, 6, 7, 8 4, 5, 6, 7, 8 কোড গুলিকে আমি নিজেই কাজ দেব, নিজেই তাদেরকে কাজ করিয়ে নেব। তখন তুমি কি করবে? হ্যাঁ, এইগুলি নিয়ে একটু চিন্তা করবে। ঠিক আছে? তো আমার মনে হয় সেই ক্ষেত্রে এই এমপিআই প্রোগ্রামিং এর একটু গভীরতায় যাওয়া হবে এবং মজাও পাবে। গভীরতায় গেলে পারে আসলে মজাটা বেশি হয়। আচ্ছা, তো বোঝা গেছে? এটা আমার কথা বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, তোমাদের আমি আজকে একটা ছোট একটা কাজ দেব। এটা তোমরা সবাই একটু করার চেষ্টা করবে। ঠিক আছে? আমি ছোট্ট একটা কাজ তোমাদের দেই। হ্যাঁ, সেটা হলো, তোমাদের কাজ যেটা হবে, তোমরা 2টো গ্রুপ তৈরি করবে। এমপিআই কমিউনিকেটর এর জন্য 2টা গ্রুপ তৈরি করবে, এবং 2টো গ্রুপে হলো যেটা করবে, একটা গ্রুপের মধ্যে যে প্রসেসগুলি থাকবে শুধু তারা মেসেজ আদান প্রদান করবে, আরেকটা গ্রুপে যারা থাকবে তারা মেসেজ আদান প্রদান করবে। হ্যাঁ, একটা গ্রুপ থেকে আরেকটা গ্রুপে মেসেজ পাঠাবে না। ঠিক আছে? এই কাজটা তোমরা করবে, তোমাদের এটা একটা কাজ থাকলো। হ্যাঁ, আগামী দিন আমাকে তোমরা এটা করে দেখাবে।
আচ্ছা, বোঝা গেছে। আমি আমি কি যে কাজটা দিলাম সেটা কি তোমরা বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তাহলে আগামী দিনে তৈরি করে এটা কি মানে গুগল করতে হবে নাকি বইটয়ে আছে? এটা গুগল করতে হবে, এটা একটু গুগল করতে হবে আর কি, ঠিক আছে? হ্যাঁ, তো এই যে এই তোমাদের এই বইটাতে আসলে এমপিআর সমস্ত ফাংশন কভার করায় নাই বা করা সম্ভব না। এমপিআর অনেক ফাংশন, তো আসলে অনেক ফাংশন, হ্যাঁ, তো ওই সবগুলি কভার করেনি। তো তোমরা হলো আমি যেটা বললাম সেটার জন্য একটু গুগলে একটু সার্চ করতে হবে বা কিছু লেখাপড়া করতে হবে, ওইটা একটু করবে তোমরা, করে এই কাজটা করবে। আচ্ছা, আগামী দিনে এই কাজটা থাকলো। আচ্ছা আজকে এই পর্যন্তই থাক, 10:30 বেজে গেছে, আজকে আর কন্টিনিউ করছি না। হ্যাঁ, নামাজের দিন আজকে। আচ্ছা, তোমাদের হচ্ছে আজকে তো আমি অ্যাটেন্ডেন্স নিতে চেয়েছি, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে আজকে। হ্যাঁ, রোল নাম্বার 1 আছে? ইয়েস স্যার। 2? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, 3? হ্যাঁ, ইয়েস স্যার। 4? ইয়েস স্যার। 5? 6? ইয়েস স্যার। 7? ইয়েস স্যার। 8? 9? 10? ইয়েস স্যার। 11? আচ্ছা 11 আছো? আচ্ছা 12? 13? 13 আছে? 14? ইয়েস স্যার। 15? 16? 17? 17 আছো বাবা? 18? 19? Yes, sir. হ্যাঁ, 20? 21? 22? 23? Yes, sir. 24? Yes, sir. Sir, 24 আছে স্যার। হ্যাঁ, দিয়েছি বাবা। 25? Yes, sir. 26? 27? Yes, sir. 28? 29? 30? 31? 32? 33? Yes, sir. 34? 35? Yes, sir. 36? 37? 38? 39? 40? Yes, sir. 41? 42? 43? 41 দিয়েছি। 41 দিয়েছি। হ্যাঁ, দিয়েছি বাবা, 41 দিয়েছি। 42 দিয়েছি। 43 দিয়েছেন স্যার? 40 দিয়েছি। হ্যাঁ, 40 দিয়েছি, 41 দিয়েছি, 42 দিয়েছি। 43? হ্যাঁ, 44? Yes, sir. 45? Yes, sir. 46? Yes, sir. 47? 48? Yes, sir.
49, 50, 51, স্যার আমি 50 16 হ্যাঁ দিয়েছি। আর স্যার আমাদের মনে হয় এরপরে নাই, 16 সিরিজের আছে কয়েকজন। হ্যাঁ 16 সিরিজের কে কে আছে? স্যার 16 এ 04 আছে একজন স্যার, স্পিকার অফ করে স্যার দিতে পারতেছে না। আচ্ছা 16 এ 04 দিয়ে দিলাম। আর কে কে আছে 16 এর? স্যার 16 এর 50 50, হ্যাঁ 16 এর 50 দিয়েছি। 16 15 16 15 দিয়েছি। স্যার 16 সিরিজে 36 16 সিরিজের 36 স্যার 16 এর 30, হ্যাঁ বুঝতে পারছি। 36 দিয়েছি। স্যার 24 16 এর 24 দিয়েছি। 16 এর আর কেউ আছো? 16 এর 38 জি স্যার 16 এর 38 দিলাম। 16 আমি বলি 16 এর হলো 4 50 15 36 24 38, ঠিক আছে? না কি ব্যাপার, আমার কথাটা শোনা যায় না। হ্যাঁ ঠিক আছে। আর কেউ আছো? 17 এর 4 দেওয়া হয়েছিল স্যার। 17 এর 4 না? হ্যাঁ দেওয়া হয়েছে, 4 দেওয়া হয়েছে বাবা। জি স্যার। স্যার 17 এর 11 হয়েছিল। 17 এর 11 আমি হ্যাঁ 11 দিয়েছি আমি ওই যে ইয়ের সাথে। 45 স্যার। 17 এর 5 45 দেওয়া হয়েছে। 46 হ্যাঁ 46 17 হ্যাঁ 46 দিয়েছি দেওয়া হয়েছে। স্যার আমরা যদি জুমের ওই চ্যাট অপশনে যায় পাবলিকলি হচ্ছে সবার রোলটা হচ্ছে টেক্সট চ্যাটে সেন্ড করে দেই, তাহলে হচ্ছে জুমে একটা টেক্সট ফাইল জেনারেট করে ফেলে আর কি, যেটা হচ্ছে আপনার এখানে টাইম স্ট্যাম্পটা থাকে, এরপরে হচ্ছে ওই পার্টিসিপেন্ট নেম আর মেসেজটা, তাহলে আমরা একটা লিস্ট পেয়ে যাবো আর কি। সেটা হয় তখন অ্যাটেন্ডেন্সটা দিছে, এরপরে নাম আর রোল নাম্বার, সেটা হয়। আর একটা সুবিধা হচ্ছে সবাই দেখতে পারবে যে কে দিল না দিল। সেটা হয়, টেক্সট ফাইল জেনারেট করে দেয়। এটা কি স্যার এক্সপেরিমেন্টালি আজকে মানে দিতে বলবেন? মানে আজকের জন্য অ্যাটেন্ডেন্স আপনি যেটা নিছেন এটাই ধরলেন, কিন্তু এটা এক্সপেরিমেন্টালি আমরা দিলাম। হ্যাঁ ওটা করা যায়। তাহলে স্যার আমরা ওই যে জুমের চ্যাটে যায় সবাই পাবলিকলি হচ্ছে নিজের রোল নাম্বারটা লিখে টেক্সট করে দেই। আচ্ছা ঠিক আছে দাও এটা। একটু ফুল রুল বা ওই যে 16 17 সহ রুলটা লিখলে ভালো হয়। হ্যাঁ 16 এর 17 এর নাম এমনিতেই চলে যাবে, নাম আর আলাদা রুলের নাম আর লেখা লাগবে না। শুভ টেক্সট ফাইলটা কিভাবে জেনারেট হবে? স্যার এটা তো দেখি আমার এখানে আসে, আপনার এখানেও থাকার কথা, মানে মিটিংটা রেকর্ড করার পর আমার এখানে দেখি যে একটা টেক্সট ফাইলও জেনারেট হয়ে থাকে আর কি, আপনার এখানেও আর কি যাওয়ার কথা টেক্সট ফাইলটা জেনারেট। আমি তো ইয়েতে করছি, সেল ফোনে করছি। দেখা যাচ্ছে আমার এখানে আগে সবগুলো টেক্সট ফাইলই আবার জেনারেট করা আছে, যেটা কেউ বানাইলো। আর প্রাইভেটলি ওই যে কে একজন প্রাইভেটলি দিছে সিয়াম, মানে প্রাইভেটলি দেওয়া যাবে না কিন্তু টু এভরিওয়ান আসবে মেসেজটা। না ওটা প্রাইভেটলি দেওয়া যাবে না, সেটাই স্যার। ওই টু এভরিওয়ান এর ডান দিকে একটা ফাইল অপশন আছে, ওখানে হয়তোবা আপনি ক্লিক করলে ফাইলটা পাবেন। আচ্ছা দেখি তো এটা। আমার এখানে এমনিতেই ফাইল ক্রিয়েট হয়ে যায় প্রতিদিন, আপনি একটু খুঁজে দেখতে পারেন। আচ্ছা দেখি, চ্যাট অপশনে গেলাম, গিয়ে টু সেন্ড টু এভরিওয়ান, হ্যাঁ ওইখানে। আচ্ছা এখানে তো নাই সেন্ড টু, আমি সেল ফোনে করছি তো এখানে, এটা সেল ফোনে করছি। স্যার আমাদের এখানে তো এসেছে ড্রপবক্স বা ওয়ান ড্রাইভ। এই ফাইল অপশন হচ্ছে যে কোনো ফাইল আপলোড দেওয়ার জন্য,
আপলোড দেওয়ার জন্য, এই টেক্সট ফাইল জেনারেট করার জন্য। তাহলে এটা যে রেকর্ড করে তার এখানে জমা হয় নাকি? স্যার আমি দেখে পরে আপনাদের জানাইতেছি। তুমি এটা সেভ করো দিয়ে পাঠালে হবে। আমি জানাইতেছি পরে এটা কিভাবে কি হয়। আচ্ছা তুমি এটা এক্সপেরিমেন্ট করো আজকে, দিয়ে আমার কাছে পাঠাও, তাহলে আমি এটা দেখে নেব আসলে। ঠিক আছে? জি স্যার। ওকে ঠিক আছে, সবার পাঠানো হয়েছে তাহলে? মনে হয় এখনো কম আছে। আচ্ছা তো পাঠাক, তারপর আমি মিটিং শেষ করি। পাবলিক চ্যাট অপশন খুঁজে পাচ্ছি। এই জুমের তো চ্যাট অপশন ফোন থেকে না, ফোনে কোন দিকে থাকে? সেটিংসে মোরে গেলে পাবে, পার্টিসিপেন্টস এর পরে মোরে গেলে চ্যাট অপশনস পাবে। পাইছি এসো। সবার বোধহয় পাঠানো হয়েছে এখন। আচ্ছা হয়ে গেছে মোটামুটি। আচ্ছা ঠিক আছে।